হ্যালো বন্ধুরা, আজকে আমি করেছি চিকেন কষা একটা রেসিপি। তবে সেটা একটু অন্যরকম করে করার চেষ্টা করেছি। আজকে আমি চিকেন করেছি ফুলকপি দিয়ে। আমরা তো অনেক কিছু দিয়েই চিকেন খেয়েছি, আজকে একটু ফুলকপি দিয়ে খেয়ে দেখি কেমন হলো। বন্ধুরা, খুবই মজাদার একটা রেসিপি। বন্ধুরা, এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। নমস্কার বন্ধুরা, অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন ফুলকপির রেসিপি, যা অসাধারণ খেতে আর এত টেস্টিকর। তোমরা একবার বানালেই বুঝবে। আমি এখানে নিয়ে নিয়েছি কিছু চিকেন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু মরিচের গুঁড়ো। আমি চিকেনগুলো ভেজে নিব, সেজন্য আমি মেখে নিচ্ছি চিকেনগুলো হলুদ আর লবণ দিয়ে। একটু ভালো করে মেখে নিব। আমি এখানে বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি তেল। আমি সরিষার তেল ব্যবহার করি, তাই সরিষার তেল দিচ্ছি। তোমরা যে যেটা ব্যবহার করো সেটাই দিও। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিকেনগুলো এক এক করে সব দিয়ে দিয়েছি। আমি চিকেনগুলো একদম খুব ভালো করে ভেজে নিব। চিকেনগুলো এক সাইড হয়ে গেছে, আমি আরেক সাইড একটু উল্টে দিচ্ছি। বন্ধুরা, আমি জানি না আমার ভিডিওতে কতটা ভালো লাগা বা কতটা শেখার মতো কিছু আছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি আমার ভিডিওটা যদি ভালো না লাগে, কিভাবে কি করলে ভালো লাগবে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে, সবগুলো চিকেন তুলে নিয়েছি। সেই চিকেন ভাজা তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে লাল করে নিব ভেজে। পেঁয়াজটা অলরেডি ভাজি হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নিব। আমি সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো কষানোর জন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। মশলাগুলো আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ি। তোমরা চাইলে বাটা মশলাও ব্যবহার করতে পারো। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর, আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, আমার মশলাটা একদমই কষানো হয়ে গেছে, উপর থেকে তেল চলে এসেছে। দিয়ে দিচ্ছি ভাজা চিকেনগুলো। আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি ভালো করে। চিকেনগুলো ভালো করে মশলার ভিতরে সব ভালো করে মিক্স করে দিব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমার চিকেন রেসিপিটা হতে যতখানি জল লাগে ততটুকু দিয়ে দিচ্ছি। ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। আমার চিকেনটা অনেকখানি একদম হয়ে এসেছে। চিকেনটা যখন একদমই 70% হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। কারণ ফুলকপিগুলো আগে দেওয়া যাবে না, তাহলে ফুলকপিগুলো গলে যাবে। তাই 70% হয়ে যাওয়ার পর ফুলকপিটা দিতে হবে, কারণ ফুলকপি সেদ্ধ হতে বেশি সময় লাগে না।
একটু স্টিম হলেই হয়ে যায়, সেজন্য 70% হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। একটু ভালো করে ডুবিয়ে দিব যেন অনেক তাড়াতাড়ি স্টিম হয়ে যায় ফুলকপিগুলো। ফুলকপিগুলো যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, কারণ অনেকে ফুলকপি যদি আস্তে আস্তে থাকে তাহলে খেতে অনেক পছন্দ করে। ফিরে এলাম কিছুক্ষণ পর, আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি। ফুলকপিগুলো যেগুলো ডোবেনি ভালো করে ওগুলো একটু ভালো করে চিকেনের ঝোলে ডুবিয়ে দিব। আবার একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর, আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দারচিনি গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। বন্ধুরা, আমার চিকেন ফুলকপি রেসিপিটা কিন্তু একদমই রেডি। দেখো পরিবেশন করেছি, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, খেতেও কিন্তু ততটাই মজা হয়েছে। তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, তারপর কমেন্ট করে বলো কেমন হয়েছে আমার রেসিপিটা। বন্ধুরা, ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকলে ভালো লাগে। আর বলবো যে তোমরা যদি ভিডিওটা যদি দেখে কেউ যদি উপকৃত হও তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। সবশেষে বলবো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।